শ্রী শ্রী যশোমাধবের রথ উৎসব। সারা বছর ভক্তরা মন্দিরে গিয়ে ভগবান যশোমাধবের দর্শন লাভ করেন, কিন্তু রথযাত্রার সময় ভগবান নিজেই ভক্তদের মাঝে আসেন এবং তাদের সঙ্গে উৎসবে শামিল হন। এই উৎসব ভক্ত ও ভগবান যশোমাধবের মিলনোৎসব। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে উত্তর পশ্চিমে প্রায় 40 কিলোমিটার দূরে বংশী নদীর তীরে অবস্থিত প্রাচীন জনপদ ধামরাই। প্রাচীন নগরী হিসেবে ধামরাইয়ে রয়েছে অসংখ্য দেবদেবীর মন্দির। আজও সকাল সন্ধ্যায় এখানে ধ্বনিত হয় উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসার ঘণ্টা এবং ঢাকের শব্দ। বাংলাদেশের কাঁসা পিতল শিল্পের কথা উঠলেই প্রথমেই মনে আসে ধামরাইয়ের নাম। আজও এই শিল্প ধামরাইকে বিশ্ব দরবারে গৌরবান্বিত করে চলেছে। প্রাচীনকাল থেকেই কাঁসা পিতল শিল্পের জন্য বহু বিদেশি পর্যটক ধামরাইয়ে আসতেন। মৃৎশিল্প ধামরাইয়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শিল্প। ধামরাইয়ের যশোমাধবের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাচীন। নীলমাধব প্রাচীন হিন্দু ঐতিহ্য ও ওড়িশার লোককথা অনুসারে ভগবান বিষ্ণুর এক অলৌকিক রূপ। স্কন্দপুরাণ এবং অন্যান্য ঐতিহ্যবাহী কাহিনী অনুযায়ী বহুকাল আগে ঘন অরণ্যের মধ্যে একটি গুহায় নীলমাধব বিরাজ করতেন। রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর সন্ধানে তার দূত বিদ্যাপতিকে পাঠান। বিদ্যাপতি শবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতা দেবীকে বিবাহ করেন। পরবর্তীতে তিনি বিশ্বাবসুর গোপন উপাস্য দেবতা নীলমাধবের সন্ধান লাভ করেন। কথিত আছে, রাজা ইন্দ্রদুম্ন যখন নীলমাধব দর্শনের জন্য সেখানে পৌঁছান, তখন দেবমূর্তি অন্তর্ধান করেন। যশোমাধব একটি অনন্য চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। এই মূর্তির শিল্পরূপ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং প্রতীকী তাৎপর্য ভক্ত ও দর্শনার্থীদের মুগ্ধ করে। মূর্তির সর্বোচ্চ অংশে বিরাজমান মহাদেব, তার নিচে রয়েছেন চতুর্মুখী ব্রহ্মা, আর মধ্যভাগে পদ্মাসনে উপবিষ্ট রয়েছেন শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী চতুর্ভুজ ভগবান মাধব। মাধবের দুই নিম্নহস্ত প্রসারিত অবস্থায় রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই প্রসারিত করযুগল শান্তি, মঙ্গল এবং আশীর্বাদের প্রতীক। মূর্তির দুই পাশে সেবারত অবস্থায় রয়েছেন দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী। তাদের পাশেই অবস্থান করছেন ভক্তশ্রেষ্ঠ নারদ এবং ভক্ত প্রহ্লাদ। নিচের অংশে রয়েছে গরু। গরুরের উভয় পাশে শোভা পাচ্ছে রাজহংস। যশোমাধবের চালচিত্রে ভগবানের দশাবতার প্রতিফলিত হয়েছে। সমগ্র মূর্তিটি এক অসাধারণ শিল্পকর্ম, যা দর্শনার্থীদের বিমোহিত করে। ভক্তদের বিশ্বাস, যশোমাধবের দর্শন লাভ করলে ভগবানের বিশ্বরূপ দর্শনের আভাস পাওয়া যায়। যশোমাধব তার দুই নিম্নহস্ত ভক্তদের দিকে প্রসারিত করে রেখেছেন, যেন তিনি সর্বদা তার ভক্তদের আশীর্বাদ করছেন। ভক্তদের মনোবাসনা পূরণে তিনি সদা উদার। তাই আজও ভক্তমহলে একটি কথা প্রচলিত, ভগবান যশোমাধব তার কোনো ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেন না। যশোমাধব মন্দিরের অন্যান্য দেবমূর্তি। যশোমাধব মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে আদ্যাশক্তি মহামায়ার অষ্টভুজা মূর্তি। এই মূর্তিটি নিমকাঠ দিয়ে নির্মিত। ধারণা করা হয়, পুরীর জগন্নাথ দেবের সঙ্গে যেমন শক্তিরূপে দেবী পূজিত হন, তেমনি যশোমাধবের সঙ্গেও পূজিত হন মা আদ্যাশক্তি। লোককথায় বলা হয়, এক সন্ন্যাসী বহু দেশ পরিভ্রমণ করে এই মূর্তিটি এখানে নিয়ে আসেন। মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার সময় তিনি ভক্তিভরে প্রার্থনা করেছিলেন, মা, যদি এই মন্দিরে প্রকৃত ধর্ম বিরাজ করে, তবে তুমি এখানে অবস্থান করো, আর যদি তা না হয়, তবে এই স্থান ত্যাগ করো। সেই থেকে আদ্যাশক্তি মহামায়া যশোমাধব মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে
নিত্য পূজা গ্রহণ করে আসছেন। এছাড়াও মন্দিরে রয়েছে নিমকাঠে নির্মিত কানাই বলাই, রয়েছে পিতলের রাধাকৃষ্ণ, রয়েছে গৌর নিতাই, রয়েছে শিব, হনুমান এবং কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। মন্দিরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়ে একটি বিশাল পিতলের ঘণ্টা, যা প্রতিদিন ভক্তদের আগমন ও প্রস্থানের সময় ধ্বনিত হতে থাকে। এরপর চোখে পড়ে সুবিশাল নাট মন্দির। মন্দিরের বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠান এই নাট মন্দিরে অনুষ্ঠিত হয়। নাট মন্দিরের পূর্ব পাশে রয়েছে একটি প্রাচীন ভবন। একসময় সেখানে যশোমাধবের পূজা অর্চনা করা হতো। নাট মন্দিরের উত্তর পাশে রয়েছে আরেকটি ভবন এবং তার সামনে সুবিশাল বারান্দা। বর্তমানে সেখানেই যশোমাধবের নিত্য পূজা অর্চনা সম্পন্ন হয়। মন্দির প্রাঙ্গণে রয়েছে ভোগ প্রস্তুতের জন্য পৃথক রান্নাঘর। সেখানে প্রতিদিন ভগবানের নৈবেদ্য ও ভোগ প্রস্তুত করা হয়। মন্দিরে দানবীর রণদা প্রসাদ সাহার স্মৃতিবিজড়িত চিত্রপটও সংরক্ষিত রয়েছে। রথযাত্রার আগের রাতে অনুষ্ঠিত হয় অধিবাস অনুষ্ঠান। পরদিন ভোর থেকেই শুরু হয় ভক্তদের আগমন। সময় যত গড়াতে থাকে, জনসমাগমও তত বৃদ্ধি পেতে থাকে। দুপুর পেরিয়ে গেলে রথ এবং তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এরপর শুরু হয় মহেন্দ্রক্ষণ। যশোমাধব সহ অন্যান্য দেবদেবীর মূর্তিকে আনুষ্ঠানিকভাবে রথে উপবেশন করানো হয়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা। ভক্তরা রশি ধরে টানতে শুরু করেন রথ। সকলের হৃদয়ে তখন একটাই অনুভূতি, ভগবান আজ তার ভক্তদের মাঝে এসেছেন। লোক ঐতিহ্য অনুসারে ভক্তরা সেদিন যশোমাধবকে নিয়ে যান তার শ্বশুরবাড়ি। হাজারো ভক্তের জয়ধ্বনি এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে রথ এগিয়ে চলে। যশোমাধবের রথের ইতিহাস। ধামরাইয়ের যশোমাধবের রথের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সুপ্রসিদ্ধ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ রথ উৎসব। এই মহোৎসবে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। তাদের একটাই আকাঙ্ক্ষা, প্রাণের মাধবকে এক নজর দর্শন করা, আর রথের রশিতে হাত রেখে ভগবানের সেবায় অংশগ্রহণ করা। উৎসবের দিন চারদিকে ধ্বনিত হতে থাকে যশোমাধব, যশোমাধব। ভক্তদের কণ্ঠধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র ধামরাই। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ রথ উৎসব। এই মহোৎসবে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। তাদের একটাই আকাঙ্ক্ষা, প্রাণের মাধবকে এক নজর দর্শন করা। যশোমাধবের রথযাত্রার অন্যতম আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর অংশ হল কানাই বলাইয়ের নাচ। রথযাত্রার সময় মন্দির থেকে রথে আরোহণ, রথ থেকে অবতরণ এবং যাত্রাবাড়ি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই নৃত্য প্রদর্শিত হয়। দূর থেকে দেখলে মনে হয় স্বয়ং কানাই বলাই যেন ভক্তের সঙ্গে আনন্দে নৃত্য করে চলেছেন। এই দৃশ্য ঐতিহ্য নয়, এটি ভক্তি, আনন্দ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব প্রকাশ। যশোমাধব মন্দিরের আরেকটি অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শী অনুষ্ঠান হল সন্ধ্যারতি। প্রতিদিন সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় এই বিশেষ আরতি। সপ্তপ্রদীপ সহ যশোমাধব এবং অন্যান্য দেবদেবীর আরতি সম্পন্ন করা হয়। এই সময় মন্দির প্রাঙ্গণ এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়। বিশেষ ধরনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজানো হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ধারা, একই সুর এবং একই ভক্তিভাব নিয়ে এই আরতি অনুষ্ঠিত হয়ে আসছে। আরতির সময় প্রদীপের আলো, ধূপের সুগন্ধ এবং শঙ্খধ্বনির মিশ্রণে সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ। ভক্তরা মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। কেউ প্রার্থনা করেন, কেউ ধ্যানমগ্ন হয়ে পড়েন, আবার কেউ শুধু ভগবানের রূপ দর্শন করেই তৃপ্ত হন। দুর্গাপূজার পরবর্তী একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত প্রতিদিন ভোরে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি। এই সময় অসংখ্য ভক্ত মন্দিরে সমবেত হন। ভোরের শান্ত পরিবেশে প্রদীপের আলোয় ভক্তিময় সুরে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি। শীত হোক, বর্ষা হোক কিংবা প্রতিকূল আবহাওয়া, ভক্তদের আগমনে কোনো ভাটা পড়ে না। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধুমাত্র এই অপূর্ব আরতি দর্শনের জন্য, যশোমাধবের সান্নিধ্যে কিছুক্ষণ সময় কাটানোর জন্য।
আর ভক্তিভরে প্রার্থনা করার জন্য। আজও ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধব মন্দির এবং তার ঐতিহ্যবাহী রথযাত্রা বহন করে চলেছে শত শত বছরের ইতিহাস। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহ্য, এটি একটি সংস্কৃতি, এটি ভক্ত ও ভগবানের চিরন্তন মিলনের প্রতীক।